সম্মানিত কাউন্সিলর বৃন্দ, এইরকম সমস্যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আছে, এরকম সমস্যা বাংলাদেশের বিচার ব্যবস্থায় আছে, এরকম সমস্যা বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় আছে, এরকম সমস্যা বাংলাদেশের কৃষি ব্যবস্থায় আছে, এরকম ব্যবস্থা বাংলাদেশের বলা যায় প্রত্যেকটি ক্ষেত্র বিরাজমান। আজকে 50 বছরেরও বেশি সময় হয়েছে আমরা হাঁটি হাঁটি করেও বারে বারে বাধাগ্রস্ত হয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করতে। মানে আনফর্চুনেটলি আমাকে বহু বছর প্রবাস জীবনে কাটাতে হচ্ছে। একটি অভিজ্ঞতা আমার হয়েছে, এই দেশে থাকে, এই দেশের বিভিন্ন বিষয় দেখে একটি অভিজ্ঞতা হয়েছে। যেহেতু এই দেশে একটি অ্যাকাউন্টেবিলিটি আছে এই দেশে, সেই জন্য কিন্তু এই দেশে একজন রোগী যখন জিপির কাছে অথবা হসপিটালে যাচ্ছে, সে মিনিমাম একটি সার্ভিস পাচ্ছে। অর্থাৎ শুধু একজন রোগী হিসেবে নয়, যে কোনো জায়গায় যে কোনো মানুষ যখন যাচ্ছে তার যেটি প্রাপ্য, মানুষ হয়তো খুব বেশি আশা করে, হয়তো সবসময় তার আশা অনুযায়ী পাচ্ছে না, কিন্তু তারপর মিনিমাম তার যেটি প্রাপ্য, যেই সার্ভিসটা তার প্রাপ্য, সেটি কিন্তু সে পাচ্ছে। আমি অন্তত ইউকের ক্ষেত্রে বা ইংল্যান্ডের ক্ষেত্রে আমি এটা বলছি, কারণ এখানে থেকে আমি দেখেছি সেটা, জেনি সেক্টরই হোক না কেন। কিন্তু কেন সে পাচ্ছে? সে এই জন্য পাচ্ছে যে এইখানে এই সমাজ ব্যবস্থায়, এই রাষ্ট্র ব্যবস্থায় বহু বছরের প্রচেষ্টায় তারা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলেছে। অর্থাৎ একজন চিকিৎসক, আমরা এই ম্যাগাজিনটি থেকে দেখেছি, একজন চিকিৎসক নির্যাতিত হচ্ছে বিভিন্ন, ডক্টর সুমন যেটা তুলে ধরেছে, আমরা যদি সেটাকেও তুলে ধরি উদাহরণ হিসাবে, যে চিকিৎসক নির্যাতিত হচ্ছে, হয়তো বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটির কোনো বিচার হচ্ছে না বা কোনো কোনো এটা সুরাহা হচ্ছে না, কিন্তু এটি যদি এই দেশে হয় তাহলে অবশ্যই একটি জবাবদিহিতা আছে, যে করেছে এবং যে ভুক্তভোগী উভয়ের সবকিছু শুনে একটি একটি ডিসিশনে আসবে, একটি সুরাহা হবে কেন ঘটনাটি ঘটলো, কেন হওয়া উচিত বা হওয়া উচিত না। ঠিক একইভাবে কোনো রোগী যদি সার্ভিস না পায়, তাহলে তার প্রতিবাদ জানানোর জায়গা আছে, এবং সে যদি প্রতিবাদ জানায় তাহলে সেটির কারণ দেখা হবে এবং সেই সমস্যাটির সুরাহা করা হবে। তার প্রধান কারণই হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি আছে, অর্থাৎ প্রত্যেকটি মানুষকে জবাবদিহি করতে হয়। প্রত্যেকটি মানুষকে, সমাজের যে কোনো মানুষকে, যেই অবস্থানেই আছেন না কেন, প্রত্যেকের একটি জবাবদিহিতা আছে। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, এই প্রত্যাশার খুবই ক্ষুদ্র একটি অংশ কি সেটি? অর্থাৎ যে একটি সিস্টেম তৈরি করা, একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। আমরা যদি একটি সঠিক স্বচ্ছ সিস্টেম ধীরে ধীরে গড়ে তুলতে পারি, তাহলে আমরা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলতে পারবো। আসুন না, আমরা জানি সব সমস্যার সমাধান হবে না, তারপরেও চেষ্টা তো করি, শুরু তো করি। আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা তো অন্তত শুরু করি, যে এই প্রসেসটার আমরা শুরু করি, গণতান্ত্রিক প্রক্রিয়ার যে প্রসেসটি আমরা শুরু করি। ড্যাব আজকের এই কাউন্সিলের মাধ্যমে কেন এই এই পুরো বিষয়টির সিম্বল হিসেবে গড়ে উঠবে না? আমরা যদি এখানে শুরু করতে পারি, ধীরে ধীরে আমরা আমাদের দলের বিভিন্ন পর্যায়ে শুরু করতে পারবো। আমরা যদি দলের বিভিন্ন পর্যায়ে শুরু করতে পারি, দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা সামগ্রিকভাবে দেশের স্থানীয় থেকে শুরু করে জাতীয় পর্যন্ত সকল পর্যায়ে আমরা ধীরে ধীরে অ্যাকাউন্টেবিলিটি শুরু করতে পারি।